আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রবাসে অনেক সুন্দর করছি আমি আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে নিয়ে ঈদের মাঠে আসতে পেরে আমি অনেক খুশি। আর বাংলাদেশের আমি অনেক জাতের পিঠা বানাইছি আমার ছেলে মেয়ে আমার পরিবারের জন্য। আমার অনেক ভালো লাগে, আমি সবসময় এগুলো করি। আলহামদুলিল্লাহ আজকে অ্যাকচুয়ালি আমরা ইটালির মাটিতে ইউরোপের মাটিতে আমরা কর্নেলিয়া পাতিস্তিনের যেমন থেকে আমরা ইয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দ করছি এবং জামাতে অনেক লোকগুলো লোক হয়েছে সবাই আলহামদুলিল্লাহ আমরা মনে করি বাংলাদেশের মধ্যে আছে এখানে বাংলাদেশের অনেক ফ্যামিলি আছে আমরা সবাই মিলে ভালো ঈদ উপভোগ করলাম। এখানে বাংলাদেশি ঈদ উদযাপন আর এখানে ঈদ উদযাপন ডিফারেন্স, কারণ হচ্ছে এখানে অনেকেই ব্যাচেলার জীবন আছে, একা ফ্যামিলি ছাড়া এখানে ঈদ করতেছে। ফ্যামিলি ছাড়া ঈদটা যতটুকু ফ্যামিলি নিয়ে যতটুকু আনন্দ বুক করা যায় ফ্যামিলি ছাড়া একভাবে ততটুকু আনন্দ হয় না। তারপরেও আলহামদুলিল্লাহ এই প্রবাসী ইটালিতে আমরা পাতিস্তিক কর্নেলিয়ার এই বৃহত্তর ঈদগাহ মাঠে আমরা একত্রিত হয়ে ঈদ উদযাপন করতে পারতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এই উদযাপন করতে পেরেছি। তবে এর মাঝখানে আবার কথা বলতে চাই, সারা বিশ্বে মুসলমানরা আমরা আজ উদযাপন করতেছি, আনন্দ করতেছি, কিন্তু আমাদের ফিলিস্তিনি বাইরা কী অবস্থা আছে জানি না, গাজার বাইরে কী অবস্থা জানি না। আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকবে যে আমাদের গাজাবাসী এবং আমাদের ফিলিস্তিনি মুসলিমের বাইরেকে যেন আল্লাহ হেফাজত করেন এবং রক্ষণ করেন, আমরা যেন একত্রে সবাই আনন্দ উপভোগ করতে পারি। বলেন ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা যারা প্রবাসী আছি, প্রক্রিয়াবাসী সবাই একসাথে নামাজ পড়ে অনেক আনন্দিত আছি। হাতে হাতে মিলে সবাই একসাথে চলাফেরা করতে পারি, এভাবে আনন্দিত সবাই। আপনাদের কাছে দোয়া কামনা রইল। কর্নেলিয়া পাতিস্তিনি মসজিদে তাহিদের পক্ষ থেকে সারা বিশ্বের মুসলমান এবং বাংলাদেশি প্রবাসীদের সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাদের এখানে ঈদ আসলে ভালো কাটে, ফ্যামিলি আছে, যদিও মা বাবা খারাপ লাগে, বেশি আছে, বেশি থাকলেও তারও ভালো লাগতো। তারপরেও এখানে আমরা ভালো আনন্দই পাই। পরিজন নিয়ে আসছি এখানে, তারপর ঈদের নামাজ পড়তে পারছি। এখানে আমাদের কম করে হলো 4টা জামাত হয়, আমরা সবাই একত্রিত হতে পারি, কারোর সাথে কম দেখা হোক বা বেশি হোক, ঈদগাহে আমরা সবার সাথে একসাথে দেখা হই। এবারের আমরা আরেকজন ছিল যে আমরা সবাই একসাথে মিষ্টি মুখ করেছি, সেমাই রান্না করে সবাই নিয়ে আসছি, আমরা সবাই এখানে খেয়েছি। দেখা গেছে অনেকে কাজে চলে যায়, সেই তাগিদে ওরা বাসায় খাওয়া হয় না, তাই ওরা এখানে আমরা এই উদ্যোগটা এবার প্রথম নিলাম যেন সবাই মিষ্টি মুখ করে যার যার কর্মস্থলে যেতে পারে। ভালো লাগলো সব মিলিয়ে ঝিলিয়ে, সবাইকে আবার জানাই ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো, কারণ এখানে তো আমরা পরিবার সহ ঈদ করতে পারি না। সবাই যারা আছি সবাই আমরা পরিবারের মতো সবাই এসছি, সবাই ঈদ করতেছি, ভালো লাগতেছে। ঈদের নামাজ আদায় করলাম, ঈদগাতে সবার সাথে দেখা হলো, এই তো। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।